সকালবেলা বাড়িতে বাজার করে রেখে আর এই জায়গার এখানে চলে এলাম। আজকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে না, তবে আজকে একটা নতুন কাজ হচ্ছে, ভিতের মধ্যে মাটি ফেলা। অনেক লোকজন লেগেছে সকাল থেকে। তো ঢালাইতে জল নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে সকালবেলা, আর এখন ভিতের মধ্যে মাটি ফেলা চলছে। অনেক লোক, অনেকটা মাটি ফেলাও হয়েছে, যা দেখতে পাচ্ছি। নিহাদ্দা উপরে উঠে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। তুই বাড়ি যাচ্ছিস খেতে? বাড়ির ধারে বলে তা হোক। এ ভেঙে টেঙে যাবে না তো উপর দিয়ে উঠলে? সিঁড়ির উপরে উঠে এলাম। এ বাবা, সকালবেলার ভিতরে অতটা মাটি ফেলা হয়ে গেছে? এক একটা ঘরের ভিতরে মাটিও কিন্তু অনেকটা লাগছে। একটা ঘর এধারে তো ভরাট হয়েই গেছে। এদিকে যে ওয়াশরুমের যে পোর্শনটা ছিল সেটাও ভরাট হয়ে গেছে। পান্তা খাওয়ার বেলার মধ্যে এটা হয়ে গেছে। এবারে বাকি এগুলো সব ভরছে। ওরা বললো দুদিনে ভরিয়ে দেবে, যেহেতু লোক সংখ্যাটা বেশি। তাছাড়া ওরা নিয়মিত কাজ করে, তো কোনো অসুবিধা নেই। এই রুমটা হচ্ছে সিঁড়ি ঘরের জন্য ছাড়া হয়েছিল। এটা 10-10-এর একটা রুম আছে। আর এইখান দিয়ে ঢোকার পর ডাইনিং রুমে এই যে সিঁড়ির জন্য রড ছাড়া হয়েছে, এইখানে যদি একটা ল্যান্ডিং ধরা হয় 4 ফোল্ডের সিঁড়ি, এইখান থেকে এইরকম কর্নারে গিয়ে একটা ল্যান্ডিং, ওই কর্নারে একটা ল্যান্ডিং, এই কর্নারে একটা ল্যান্ডিং, আর এখান থেকে আমি যে ধারে দাঁড়িয়ে রয়েছি এইখানে গিয়ে ছাদে মিশে যাবে। আর এই থার্ড ল্যান্ডিংয়ে এই যে পোর্শনটা বাড়ানো হয়েছে, এইখানে একটা স্ল্যাব থাকবে। এই স্ল্যাবটা কিন্তু ছাদের স্ল্যাবের সঙ্গে একটু আপ ডাউন থাকবে, মানে তাও 3-3.5 ফুট ডাউনে থাকবে এটা। আর এখান থেকে ঢুকেই বাঁদিকে এই বেডরুমে ঢোকার পর আর এরকম জায়গাতে একটা দরজা, এই বারান্দা এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ, এটা ব্যবহার করার জন্য। আর এই যে ডাইনিং রুম, এইটা নিচের বিমটা দেখুন এখানে, আর এই এতটা পোর্শন বাড়ানো হয়েছে। এটা হচ্ছে এই কিচেনটাকে একটু বড় করে নেওয়া হয়েছে। কিচেনটা কিন্তু দেখুন যথেষ্ট খোলামেলা এবং প্রশস্ত জায়গা হবে কিচেনটা। আর এদিকে এই বেডরুমের দরজা, এই দরজায় গিয়ে ওই কর্নারে ডান দিকে অ্যাটাচ যে ওয়াশরুম, সেটা যাওয়ার পথ ওই কলমের পাশ দিয়ে। আর এইখানে এই কর্নারে এখানে একটা দরজা, কমন যে ওয়াশরুম বাথরুম যাই বলি সেটাতে যাবে। আর এই বেডরুমের ওই কর্নারে ওখানে একটা দরজা থাকবে, তার সঙ্গে অ্যাটাচ বারান্দা। আর বারান্দার ওই মাথায় একটা সিঁড়ি রাখা হয়েছে পুকুরের দিকে দিকে যাওয়ার জন্য। অর্থাৎ ঘরের দুটো পথ হলো, দরজা হলো দুটো, একটা পূর্ব দিকে আর এই সামনে এটা দক্ষিণ দিক। ওই বারান্দার ওই পথটা হয়েছে দক্ষিণ দিকে, আর পূর্ব দিকে ঘোরাবো বলে তো ওই দিকে দুটো কলম দিয়ে ওই ঘোরানো হয়েছে। মেন গেট পূর্ব দিকে, আর ওই বালি রাখা ঈশান কোণ, ওখানে মন্দির। ঘরের যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ, ঝামেলার কাজ এবং খরচেরও কাজ, সেই কাজটা আমরা কিন্তু
এই গতকাল করে ফেলেছি। দুটো বিম দিয়ে গোড়াটাকে মজবুত করা হয়েছে। এরপরে গাঁথনি উঠবে। এরপরে দেখা গেল গাঁথনির কাজ শুরু হলে 1 সপ্তাহের মধ্যে লিন্টেল পর্যন্ত চলে যাবে। এখন গাঁথনির কাজের আগে সম্ভবত কলামগুলো উঠিয়ে নেওয়া হবে। তো মাঝখানে পড়ে গেছে ভোট 29 তারিখে। ভোটটা না চলে গেলে কাজের আবার গতি পাবে না। আমাদের মিস্ত্রি একজন এসছে, তার সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। আর ওদিকে যারা মাটির কাজ করছিল তারা খাওয়া দাওয়া করছে, সকালের খাবার। যে মাটি ফেলা আছে এই মাটি উঠিয়ে দেওয়া হচ্ছে। গাছতলায় বসে খাওয়া দাওয়া চলছে। পান্তা খেয়ে গাছতলায় সব রেস্ট নিচ্ছে। এখানে এসে বসলাম। পিছন দিকে সবেদা গাছ, জাম গাছ, জাম গাছে তো ফুল ভরে গেছে। দক্ষিণে হাওয়া, মাঠে বসে এই দুটো হয়ে গেছে, বারান্দা হয়ে গেছে, ডাইনিং এ পড়ছে মাটি। আর এই জল কন্টিনিউ দেওয়া হচ্ছে। জল না দিলে মাটি বসবে না। এই মাটি অনেকটা করে বসে যাবে জল দেওয়ার পর। তো জলও দেওয়া হচ্ছে, মাটিও দেওয়া হচ্ছে একসঙ্গে। গায়ে দিবি না জানা ও হ্যাঁ গায়ে দিল মারবো এই ফোন নে যাও না না হ্যাঁ হ্যাঁ ফোন করো টকুরে মা আসো ফোন করো মার কাছে ফোন করো বলাঙ্গান নে যাও মার কাছে ফোন করো টকু ফোন করো কানে ধরো কানে ধরো কলম পাইয়াস লেখাপড়া করে আবার তুই ওটা ও যা মা যাই হাত দেবে এগুলো এত জিনিস নে বাড়ি নে বাহ
মোনালিসা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই ওই ওই ফোন না বাহ নাচু 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 বাবা বাবা বাহ নেচেছে বাবা ভালো নাচে বোন ভালো নাচে বাবা বাবা বাহ নেচেছে বাবা বাহ 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 সোনা ভালো নাচে ভালো নাচে কি হচ্ছে? বসে আছো তো দেখতে পাচ্ছি। বুনুর এদিকে যাবে? আমি যাব না, আমার কাজ আছে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপরে এদিকের গোছগাছ করতে একটা সময় লাগে, তো আমি খেয়ে আর ওই সব গোছাচ্ছিলাম। মা ওইদিকে নিয়ে চলে গেছে সোনামাকে। সৌরভ বাড়ি থাকলে ওর বুনুর ধারে ওদিকে চলে যায়, আর স্কুলে গেলে তখন তো আর হয় না। আজকে অনেক জলে তেল দিয়েছো, কালকে একটু শ্যাম্পু করবে। আর মেঘ তো করেছে, রোদ বেরোচ্ছে, আর এখন পড়ান্ত বিকালের যে রোদটা সেটা উঁকি মারলো যাওয়ার আগে একটুখানি। সূর্যটা বেশ গাছের ফাঁক দিয়ে দেখা দিল, না হলে একদম মেঘলা করেছিল, বৃষ্টি দু এক ফোঁটা করে পড়ছিল। আর আজকে ওয়েদারটাই এমন, মানে কোনো গরম টরম সেই অর্থে নেই, হাওয়া ভালো। আমার এখন কাজ আছে, এই বৃষ্টি আসবে মেঘলা করে আছে, এই ভয়ে ভয়ে সেই কাজটা করে নিচ্ছি। ওদিকে তো উনুন তোলা হয়েছে, আপনারা দেখেছেন, তো সেইখানে রান্না করতে গেলে লাগবে জ্বালানি, এখন সংগ্রহ হচ্ছে। আগের দিন তো মা ওই গাছতলায় ঝাড় দিয়ে এক বস্তা জড়ো করেছে, সৌরভ টেনে টেনে নিয়ে আসলো। এটা হচ্ছে থানকুনি পাতা বেটে পেস্ট করে আর এই রৌদ্রে শুকনো করা হয়েছে। আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা দেখেছেন। বুনুকে একটা দিয়ে দিয়েছি, এখান থেকে তুলে বুনুকে দিয়ে দিয়েছে, তাই তো? এই একটা আর একটা দিয়েছি। দিয়েছে, দুটো খেয়েছে। ও রিয়াকশন অন্য কোনো কিছু নেই? না, ওই দিতে হাসছে আর চিবি চিবি খেয়ে নিয়েছে। তাহলে এতে কাজ তারপরে হবে। আবার আমি ওই যে নিয়ে ওর মুখে ধরে আর তো তুলবো না, আমি এরকম করে নিচ্ছি দিচ্ছি, তো ওটা ও হবে। এটা ভালো না দিচ্ছি তো। আজকে তো রোদ সেরকম হয়নি, তা উঠছে, দেখি কেমন টেস্ট হয়েছে। বাবুর দেবো না, দেওয়া উচিত হবে না। মানু তো এটা কোনো রকম কিছু ইয়ে করবে না, যেত না তো, শুকিয়ে গিয়ে আরো বেশ লেগেছে ভালো। যাই হোক, খেলে উপকার। ইয়ে খাবে কোনো বাবু? চলো বাবু, আমার শুনো, ওই কাজ আছে। আর পাচ্ছ? জীবনে বুঝলে বাবু, যখন যেমন পরিস্থিতি আসবে তার সঙ্গে মানিয়ে চলতে হবে। আমি এটা পারি না, ওরকম খাওয়া আমি কোনোদিন খাইনি, ওটা পারবো না, এরকম বললে হবে না, বুঝলে? হ্যাঁ, কি করো? মানিয়ে চলতে পারি, বলো। হ্যাঁ, বলেছি পারো। তা তুমি আমার মুখে এখন একটাও দিচ্ছ না কেন? এই এক বস্তা হয়ে গেল। ওই যে দুজনে মিলে নিয়ে যাবো, আবার ওই দিকে এখন আনছি। হাওয়াটা উড়ে যাচ্ছে তো, দেখলাম।
পারবা নাকি আমি যাবো? রান্নাঘরে একদম রান্নার ওই পাশে রেখে আসবি। বাবা রান্নাঘরটা খুলে দাও তো, ও ভেতরতে দাও, আমি ভেতরতে দেবো। এই ঝাঁপটা ভরে নিতে পারলে হয়ে যাবে। এখানকার সৌরভ যাচ্ছে ওইগুলো নিয়ে। যাক, আমার বাবু আজকে আমার হাতে হাতে কাজ করলো বলে আমি এইটা করতে পারলাম, নাহলে একা একা হলে আমার অনেকটা সময় লাগতো, আর পেরে উঠতাম। নাও ধরো, আমি তুমি একটা নিতে হবে না, তুমি ওর কানাটা ধরো দেখি এইটা কিরম ভারী আছে বুঝতে পারছি না। ওই 1 কিলো তুলে দেবো না, 2.5 কিলো দেবো। বর্ষা আসবে বলে বরফটা কাজ করে নিলাম, কিন্তু কোথায় বর্ষা? বাবু কি করছে একবারে ইয়ে করে করছে, তাহলে দুজন একসঙ্গে করি না। আরেকবার কাট, ব্যাস ব্যাস। এত বড় বস্তা করে কি আনছো? পাপা বৃষ্টি আসবে বলে তো দেখো রোদ বেরিয়েছে। সে বৃষ্টি আসুক আর না আসুক এই তো গুটিয়ে রাখলাম। বাবুটা হেল্প করলো তাই আমি পারলাম না, একার দ্বারা সম্ভব না, সবটা ভর্তি হয়। পুরানো প্যান্ট বের করে আমার প্লেট দিয়ে ছিঁড়ে দাও তো। প্যান্ট এখন নিয়ে যাবা? পুরানো প্যান্টগুলো তুমি কোনগুলো বলো? তুমি যাও, আমি বলে দিচ্ছি। এগুলো আমার বাদ দেওয়া প্যান্ট। এই প্যান্টটা আজকেও দুপুরে লাস্ট পরে এসছে। এসে আমার দেখাচ্ছে, এই দেখো। তাই আমি বলছি, তুমি আর করছো কেন, বাদ দাও এইসব প্যান্টগুলো। কত বছর বলো তুমি? 15 থেকে বয়স বেশি হয়ে গেছে, তা আর মানুষের সঙ্গে পড়ার মতো তুমি যদি পড়ো না, বাদ দাও। ও টিটুন টিটুন করে করে কাটছে। আমি বললাম আমি বটিতে কাটি, এই জায়গাটা আর হবে না। বড় জিনিস, অত ছোট জিনিস কাটছে না, ওটা ধার নেই। 1 2 3 4 5 6টা, 3টে প্যান্ট 6টা ভাগ করেছি। ভেতরের দিকটা বেশ নতুন নতুন, বাইরেটা একেবারে গেছে। গাড়ি দিক করে রেখে আসি। প্যান্ট তো ছেড়ে এখন এই ঢালাই ভেজানো হবে, সেই প্যান্টটা এখন গাড়ি মোছা যেতেই পারে। বাইরে কিছু জামা কাপড় আছে, ওইগুলো তুলবো। আবার মেঘলা করছে। এখন এই সোনামার জামা প্যান্ট নিয়ে যাচ্ছে, ওখানে তো আগা গোড়া চড়ে বেড়াচ্ছিল, এবার মুছে টুছে দিয়ে ওর জামা প্যান্ট পরাবো। দেখি কি করছে ওদিকে ডাইনিংয়ের ওখানে। ওর ঠাকুরদা তো এক্ষুনি বেরিয়ে গেল। আর এই বিকেলবেলা ওই রান্নার জায়গার ওই সাল্লা ওইটা করার কথা, তো বাবা বেরিয়ে গেল। আমি তো বাবা কী হলো, সকালে যে বললে করে দেবো, তো বলছে সে হবেন পরে। সকালবেলা তো বেরিয়ে যায়, আবার এই বিকালে এখন চলে গেল। ভাবছিলাম টানে টানে এখন করব, তো ওটা করবো না বললো বলে আমিও গা হাত পা একটু ধুয়ে মুছে উঠলাম। আর ওই পাতা গুঁটো করতে গিয়ে ধুলো তো প্রচুর একটা। যাক, ফ্রেশ হয়ে নিলাম, মেয়েটা নেবো তো এবারে, ওই জন্য। ফুলগুলো এমনি তো খুব সুন্দর, আর ক্যামেরাতেও দারুণ আসে। এখানটায় সেই নাক ফুলটা এত পরিমাণে হয়েছে, ফুলের ভারে নুয়ে যাচ্ছে ডালটা। এই যে সকালে গোবর মাটি দিয়েছিলাম, আজকে রোদ সেরকম পাইনি, তবুও যা পেয়েছে এই ফেটে ফুটে গেছে। এবার একটু পিটনে দিয়ে পিটিয়ে দিতে হবে। কিন্তু আমি তো এখানে এসে কোনো শব্দ পাচ্ছি না, শুধু বিছানা পাতা। এটা কোথায় গেছে? মাঠের দিকে গেছে মনে হয়। মাঠে এসে বসে রয়েছে, ওরা ডাল বাচ্চা ডাল তুলতেছে, তাই আমরা দেখছি। কি করবো, যা আপ আবার ছেড়ে।
এর আবার গাড়িতে করে পুরো ডাল বের করতে হবে, খোসাটা তুলতে পারবে না? পুরো পুরো খোসা তুলে ওই হলুদ মতো বের করতে হবে। মাঠে কেমন লাগছে মা? ও বাবা বাবা, ঠান্ডা ঠান্ডা, দেখে দেখে ঘাস ফুল ছিঁড়ছে ও। এখান থেকে ঘাস ফুল হয়ে আছে পুরো যেন তশকের মতো নরম নরম, কিন্তু এইগুলো ঘাস ফুলটা কিছুটা ওই নাক ফুল টাইপের। আগে সবাই বেশিরভাগ বউরা নাকে এরকম করতো না, বলো নাক ফুল মতন। এদিকে আর হাত দিলে হবে না। রেডি, চলো চলো, ঠাম্মা বলছে যা, এবার তুই যা, এরম বলেছে সঙ্গে সঙ্গে যা, মুখের কথা কেড়ে নিয়ে যা যা। ঠাম্মা কি বলেছে, এবার তুই যা, এই যা। এই ফুলগুলো ফুটেছে, পা দিয়ে মারিয়ে যাচ্ছি ঘাস ফুল, কিন্তু এও দেখতে সুন্দর, কিন্তু কিছু করার নেই, যেখানে সেখানে হয়ে আছে, পায়ের দোলে সবাই মারিয়ে চলবো। আর আমাদের এই পুকুর তো পুরো শুকিয়ে গেছে, আমাদের পুকুর বলা ফুল, পুকুর যাদের তারা সবাই ডাল তুলছে, কোনো কিচ্ছু নেই, পাকাল মাছ থেকে শুরু করে এতে আর কোনো কিচ্ছু নেই। ও না, টিপটা দেখতে পেয়েছে না, রাগ করে। এই দেখি তোমারটা তুলে নি, মুখে আস্তে আস্তে হাসি ফুটছে, খুব দুষ্টু। দেখি এবার কি করছে এটা। মারো দুষ্টু, এসো না, দাদা পড়াতে এসছে, চলে যাও, দাদা এসছে, তুমি পড়তে বসবে না। টিপ খুঁজে পাচ্ছে না, কোথায় গেল? টিপ পড়েছে, টিপ পড়েছে, থানকুনি পাতার বড়া। হ্যাঁ, তা সে থানকুনি পাতার বড়া সবসময় খাবে, তুমি এসো এসো। দাদা পড়তে গেল, তোমার তো 1 বছর কদিন হয়েছে, আর 2 বছর যাক। ও টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। ওলে বাবালে, তাহলে আনন্দ, ওলে বাবালে, টাটা টাটা। আরে কৃষ্ণ, আমরা দুজনে গেছিলাম ও মাথার দিকে জলে বোতল নিয়ে আসতে। এখন ঘর চাবি দিয়ে গেছি, চাবিটা সোনামা হাতে নিয়েছিল, নিয়ে এবার আমি সারাক্ষণ খেয়ালও রাখছি যে ও হাতে করে আছে, আর একদিকে হাতে ফোনে কাজ করছি, ওকে কোলে নিয়ে হাঁটছি, এই করছি। এবার ও আমার ঘাড়ের ওপর পড়েছে, পড়ে চাবিটা ফেলেছে যেখানটায়, সেখানটায় ও মানে পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। এবার আমি সেখানে দেখলাম নেই, সারা ওই মাথা পর্যন্ত 2বার করে খুঁজে আসলাম, এসে ও যেখানটায় ও রিয়াকশানটা দেখিয়েছে সেইখানটায় আমি পেয়ে গেছি। এই যে এখানটায় এসে ঠিক দাঁড়িয়ে ওর হাতের থেকে যখনই পড়ে গেছে তখনই একটা ভাব দিয়েছে, ওই চকচক করছে, এখানটায় পড়েছে ঘাসের মধ্যে, আমি অতটা না খুঁজে ওই মাথায় গেছি। তো যাই হোক, চাবি পাওয়া গেল, এবার ঘর খুলে ঘরে ঢুকবো। হঠাৎ করে একদম গাছের পাতা নড়া বন্ধ হয়ে গেছে, ঘাম হচ্ছে, গরম লাগছে, নাকি এই চাবি খুঁজতে গিয়ে এমতা করলাম তাই নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, সন্ধ্যাও হয়ে এসছে, আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।